হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এটি হচ্ছে একটি নর্মাল ছবি অ্যান্ড এটি হচ্ছে এডিট করা ছবি। তো দেখতে পাচ্ছেন দিন রাত পার্থক্য কিন্তু চলে এসেছে এই ছবিটিতে। তো এটি আমি এডিট করেছি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন দিয়ে। তো এটি আমি কিভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে জাস্ট 40 আশপাশে রেখে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে জাস্ট এখানে 30 আশপাশে রেখে দেবেন অ্যান্ড স্যাচুরেশনকে জাস্ট 20 আশপাশে রেখে দেবেন। তো তারপর এখান থেকে অ্যাম্বিয়েন্সকে 30 আশপাশে রেখে দেবেন অ্যান্ড হাইলাইটসকে 20 আশপাশে রেখে দেবেন। তো তারপর এখান থেকে শ্যাডোকেও এখানে 20 আশপাশে রেখে দেবেন অ্যান্ড ওয়ার্মথকে জাস্ট প্লাস 10 করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর আফটার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের একটি লাইট ইফেক্ট চলে এসেছে। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো তারপর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড স্যাচুরেশনকেও হালকা একটু কমিয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টোনাল কন্ট্রাস্টে। তো তারপর এখান থেকে হাই টোনসকে 0 করে দেবেন অ্যান্ড মিডিয়াম টোনসকেও এখানে 0 করে দেবেন। তো তারপর এখান থেকে লো টোনসকেও এখানে 0 করে দেবেন। তো গাইস, তারপর এখানে প্রোটেক্ট শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড প্রোটেক্ট হাইলাইটসটাও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এবার একটু নিচে চলে আসবেন। তো তারপর এখান থেকে ভিগনেট অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এটি -70 আশপাশে রেখে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর আফটার আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর জাস্ট আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এটি আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে নেব। তো এখানে আমরা একটি লাইটরুমের প্রিসেট ইউজ করবো। তো প্রিসেটটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট আমরা এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো তারপর জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রিসেটটিতে চলে যাব। তো গাইস, এটি হচ্ছে আমাদের প্রিসেট। তো তারপর জাস্ট আমরা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দেবো। তো গাইস, তারপর আমরা স্ন্যাপসিড থেকে যে ফটোটি ইম্পোর্ট করেছি তো সেই ফটোটিতে চলে যাব। তো তারপর এখান থেকে আমরা আবারও 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে আমাদের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। এখান থেকে জাস্ট আমরা চলে আসবো লাইট অপশনে অ্যান্ড এখান থেকে এক্সপ্লোজারকে হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টকে প্লাস করে দেবো। জাস্ট আমরা প্লাস 40 আশপাশে রেখে দেবো। তো তারপর এখান থেকে হাইলাইটসকে হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড শ্যাডোকে হালকা একটু এখানে কমিয়ে দেবো। তো তারপর এখানে হোয়াইটসকেও হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড ব্ল্যাকসকেও হালকা একটু কমিয়ে দেবো। তো গাইস, তারপর জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তো গাইস, এখানে আপনারা বিফোর আফটার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেবো। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।